নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম কিছু কারণের জন্য। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি বানাতে চলেছি, আপনারা সবসময় দেখেছেন কৃষ্ণকালী মায়ের ভিডিও ক্লিপ নিয়ে আমি ভিডিও বানাই। তো আজকে যে ভিডিওটি আমি বানাতে চলেছি সেই ভিডিওটি আপনারা দয়া করে ভিডিওটি বড় হলে একটু কষ্ট করে কয়েকটা মিনিট নষ্ট করে আপনারা আমার কথাটা শুনবেন, দয়া করে শুনবেন। আপনারা বিচার করবেন যে এই কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা। আপনারা এতদিন ধরে আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখছেন। কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে আমি যা যা কথা বলেছি তার কথাগুলোর ফার্স্ট স্টার্টিংয়ে আমি ভিডিওর শুরুতে কথা বলি, তারপরে কৃষ্ণকালী মায়ের মন্দিরের মঙ্গলা মায়ের ভিডিও আমি লাইভের ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করি। কোনো কথা আজ অবধি দেখেছেন যে আমি কোনো রকম বাজে ভিডিও বানিয়েছি? আমি কোনো রকম বাজে ভিডিও বানাইনি। যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ ওই জিনিসটা ভুল, তো আমি ওই জিনিসটা ভুল বলেছি। যখন মনে হয়েছে আমার ওই জিনিসটা ঠিক, তখন আমি ওই জিনিসটা ঠিক হয়েছি। আমি কোনো দলের সাথে কাজ করি না, আমি নিজস্বভাবে কাজ করি, নিজস্বভাবে ভিডিও বানাই। কেউ যদি বলছে যে আমি বিক্রি হয়ে গেছি, এটা ভুল কথা। আমি কারোর সাথে ভিডিও বানাই না। আজকে আশা করছি আপনারা কালকে লাইভটা দেখেছেন। ইতিমধ্যে আমার চ্যানেলের নামে প্রচুর বদনাম হয়ে গেছে, আমি সেটা সহ্য করব না। আপনারা দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন পুরো, আর ভিডিওটি সম্বন্ধে জানবেন। আপনারাই বিচার করুন। আজকে কোনো একটা মানুষ যদি একটা মন্দির প্রচার করার জন্য ভিডিও করে, তাহলে তার বাবা মাকে কি এই ধরনের কথা বলা উচিত? আজকে আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করছি শুধুমাত্র প্রচার করার জন্য, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হওয়ার জন্য। আমারও কিছু কন্ট্রিবিউশন ইচ্ছা ছিল মন্দিরের জন্য দেওয়া, আমিও সেই কন্ট্রিবিউশন নিয়ে গেছিলাম মঙ্গলা মায়ের বাড়িতে। সেই কন্ট্রিবিউশনটা দেওয়া আমারও ইচ্ছে ছিল। আমিও গেছিলাম সোনা মায়ের কাছে পুজো দিতে, কৃষ্ণকালী মায়ের সাথে দেখা করতে। সেই মুহূর্তে আমার ফোনটা চুরি হয়ে যায়, বর্ধমান থেকে ফেরার পথে সেই মুহূর্তে আমার ফোনটা চুরি হয়ে যায়, সেই তার পরের দিনই। তাছাড়া আমার ফোনে সমস্ত ভিডিও ক্লিপ ছিল, সমস্ত তথ্য আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা যদি বলেন যে একটা ভিডিও আপনারা যদি আমাকে দেখাতে পারেন যে তুমি ভুল খবর রটিয়েছো, তাহলে না। আগের দিনে যে ভিডিওটা নিয়ে আজকের এই তথ্যটা, উনি কিন্তু বলেছেন যে মন্দির বন্ধ হয়ে গেছিল, 3 গাড়ি পুলিশ এসেছিল যেদিন মন্দিরের পুজো করার কথা ছিল, সেইটাই কিন্তু আমার লেখা। আর থাম্বনেলের উপরে আমার থাম্বনেলের উপরে আমার ডেটটা মেনশন করা রয়েছে 11ই এপ্রিল। সো আপনারা যদি এই কথাটা বলে থাকেন যে এই মন্দির নিয়ে এই সম্বন্ধে যদি আপনারা এই কথাটা বলে থাকেন, তাহলে সম্পূর্ণ সেটা ভুল বলছে। আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দয়া করে আপনাদের হেল্প কামনীয়। আপনারা যদি হেল্প না করেন তাহলে কিন্তু আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই ভিডিও কন্টিনিউ করব, আমার কন্টেন্টের অভাব নেই, কিন্তু কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে কতদূর পারবো সেটা জানি না। তবে কৃষ্ণকালী মা কারো সম্পত্তি নয় যে আমি যেরকম ভিডিও করতাম সেরকম ভিডিও করব। আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমার ভিডিও দেখবেন, আর অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন। আজকে যে ভিডিওটি করতে চলেছি সেই ভিডিওটি কিন্তু আমার মতামত দেওয়ার জন্য, তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট বারবার করে যে আপনারা ভিডিওটি দেখবেন। আজকে যে কথাগুলো আমার নামে রটেছে সেই কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেটাই আজকে জানাতে চলেছি। হ্যাঁ, আপনারা যদি বলেন প্রুফ দিতে, আমি হয়তো প্রুফ দিতে পারবো না, শুধু আমার ওই ভিডিওটুকু রয়েছে। কিন্তু আপনারা আশা করছি এতদিন যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি মিথ্যে কথাটা বলি না। অনেকেই জানেন মিথ্যে কথা বলি না, আবার অনেকেই হয়তো আমাকে আমার ভিডিওর মাধ্যমে আমাকে বাজে কথা বলেছেন। তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি। আপনাদের মতামত, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সমস্ত বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে বলবো। আপনারা তো প্রত্যেকেই জানেন আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করি। কৃষ্ণকালী মায়ের ভিডিও আজ থেকে নয়, বহু দিন যাবৎ আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করছি। হঠাৎ করে কালকে কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে গিয়ে আমি একটা ভিডিও আমার চোখে পড়লো। একটা চ্যানেল, যতদূর সম্ভব জানি
ট্রুথস মম বলে চ্যানেলটির নাম। চ্যানেলটি যিনি ইউজ করে তার নাম হচ্ছে মুন, যতদূর আমি নামটা জেনেছি। তো সেই দিদিভাইয়ের চ্যানেলটা চোখের সামনে এলো এবং সে আমার চ্যানেলের নামে কিছু কথা আর কি বলেছে, যে ভুল খবর রটাচ্ছি, কৃষ্ণকালী মায়ের কোনো ভিডিওর আপডেট ভুল দিচ্ছি, আগে যেটা ঘটে গেছে সেই ভিডিওর আপডেট দিচ্ছি, এরকম কিছু কথা সে তার ভিডিওতে বলেছে। আর আমার চ্যানেলের নামটা তার ভিডিওর থাম্বনেলে মেনশন করেছে। তো ঠিক আছে, আমি তার পুরো ভিডিওটা দেখেছি, এমনকি তাকে আমি বলেছি তার ভিডিওতে মানে এটা বলবো যে কোনো রকম ভদ্রভাবে বলার মতো কথা আমি দেখিনি। আমি এটুকুই জানি যে কাউকে কোনো রকম কথা বলতে গেলে বা অভিযোগ করতে গেলে বা তার নামে কথা রুডলি বলে না। ফার্স্ট ইন্ট্রোডিউসে কেউ রুডলি কথা বলে না, তো উনি রুডলি কথাই বলেছেন। রুডলি কথা মানে এটা নয় যে কিছু বাজে ভাষা প্রয়োগ করতে হবে, ভদ্রভাবেও কিন্তু রুডলি বলা যায়, উনি সেটাই বলেছেন। আর আমি ওনার ভিডিও দেখতাম না, আমি ওনার ভিডিও কোনোদিন দেখতাম না। উনি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন যেখানে উনি আমার চ্যানেলের নামে বলেছিলেন যে হ্যাঁ চ্যানেলটা খুব ভালো ভিডিও পোস্ট করে, আমি দেখেছি। তো এরকম উনি বলেছিলেন। তো হঠাৎ করে উনি আমাকে কমেন্ট করেছেন। আমার 11ই এপ্রিল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, 11ই এপ্রিলের একটা ভিডিও, মানে কৃষ্ণকালী মায়ের 11ই এপ্রিলের একটা ভিডিও মঙ্গলা মায়ের চ্যানেলের লাইভ থেকে নিয়ে এসে, যে সেখানে বলেছিলেন যে শক্তিগড় থানার পুলিশরা কী করেছেন, প্রশাসন কী করেছেন, তাকে কোনো রকম হেল্প করা হয়নি, এই সমস্ত কিছু এক্সেপ্টটা বলেছিলেন। তো সেই ভিডিওটা আমি তুলে দিয়েছি এবং সেই ভিডিওটার ভেতরে আমি কি বলেছি সেটাও যথেষ্ট প্রুফলি আপনারা সেটা শুনতে পেয়েছেন। আমি কোনো রকম বাজে কোনো কথা বলিনি বা ভুল খবর কিছু রটাইনি। উনি বলেছিলেন আমি ভেবেছিলাম মন্দিরটা করতে পারবো, ভেবেছিলাম, তাহলে কি উনি এখন ভাবছেন যে মন্দিরটা আমি করতে পারবো না? সেই ভিত্তিতেই কিন্তু আমি সমস্ত কথা বলেছি। আর থাম্বনেলের উপরে লিখে দিয়েছিলাম, এটা আপনারা মনে রাখবেন যে থাম্বনেলের উপর লিখে দিয়েছিলাম 11ই এপ্রিল। তাহলে এই ডেটটা কিসের এই ডেটটা আমি মেনশন করে দিয়েছিলাম ভিডিওটা 11ই এপ্রিল, সেটা আপনাদের দেখা উচিত ছিল থাম্বনেলটা। আপনি না দেখেই আপনি মঙ্গলা মাকে বলেছেন যে এই ভিডিওটা করতে। আর মঙ্গলা মায়ের কাছে সত্যি আমি অবিশ্বাস্যকর, উনি এতদিন ওনাকে সত্যি আমি ভীষণ ভালোবাসতাম, আমি এখনও ভালোবাসি, রেসপেক্ট করি। আমি কোনো মানুষকে ভালোবাসবো না এটা হতে পারে না, কারণ আমরা প্রত্যেকটা মানুষই ভগবানের দান, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বসবাস করে। তাই এই কথাটা আমি বলতে পারি না যে ওই মানুষটা খারাপ বা ওই মানুষটা ভালো। কিন্তু উনি হঠাৎ করে অন লাইভ অন ক্যামেরা উনি এইভাবে আমাকে নিয়ে যা ইচ্ছা বললেন, তার সাথে সাথে উনি আমার বাবাকে নিয়ে ভাইকে নিয়ে বললেন যে তাদেরকে টাকা ইনকামের জন্য কিছু টাকার জন্য মন্দিরে পাঠিয়ে দিতাম, টাকা নিয়ে আসার জন্য। এই কথাটা কিন্তু উনি ঠিক বলেননি। আমাদের টাকার প্রয়োজন হবে না, মন্দির থেকে টাকা নিয়ে আসার প্রয়োজন হবে না। আজকে ওই মানুষটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, ওই মানুষটার মুখের দিকে তাকানো যাবে না। যদি আপনার এই কথাগুলো শুনি আমার নিজের গিলটি ফিল হচ্ছে যে আমি এতদিন আপনার মন্দিরের ভিডিও করছিলাম। হ্যাঁ, আমি আপনার মন্দিরের ভিডিও করছি, আপনি বলেছেন ভিউজ কামানোর জন্য ভিডিও করছি। হ্যাঁ, আমি ভিউজ কামানোর জন্যই ভিডিও করছি, এটা আমার প্রফেশনাল, এটা আমার কাজ। আমরা প্রত্যেকটা মানুষ এই প্ল্যাটফর্মে এসেছি ভিউজ কামানোর জন্যই, এটা আমাদের কাজ। আর আমি কন্ট্রোভার্সি করতে পছন্দ করি না। আপনার মন্দিরের ভিডিও ভালো লাগতো, কৃষ্ণকালী মাকে শ্রদ্ধা ভালোবাসা, কৃষ্ণকালী মায়ের জন্যই আমরা বেঁচে আছি, কৃষ্ণকালী মায়ের জন্যই আমার চ্যানেলটা দাঁড়িয়েছে। তাই আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করতাম। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমার চ্যানেলে মানুষ দেখতে বেশি পছন্দ করে, বেশি দেখতে পছন্দ করতো। আর আপনি যেটা বলেছেন না যে আমার বাবা ভাইকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, সত্যি 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 টিকটিকি ডাকছে। আপনি বিশ্বাস না করলেও আমরা বিশ্বাস করি ব্যাপারটা, যে আপনি বলেছিলেন না যে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বাবা ভাইকে ভিডিও করানোর জন্য। না, ভিডিও করানোর জন্য পাঠিয়ে দিইনি, আপনার বাড়িতে পাঠিয়েছিলাম কিছু অসুস্থ মানুষের রিকোয়েস্টের জন্য। যেহেতু আমি বর্ধমানে সেই মুহূর্তে ছিলাম না, তাই জন্য বাবার ভাইকে বাধ্য হয়েছিলাম আপনার কাছে পাঠানোর জন্য, যে
যদি কথা বলেন আপনি, কিছু ভক্ত ভীষণই অসহায় ছিল, কিছু ভক্ত মানে তার পরিবারের একজন মানুষ বলতে পারেন মরণাপন্ন ছিল, তাই জন্য আমি আপনার কাছে পাঠাতে বাধ্য হয়েছিলাম যে অন্তত তারা বারবার করে রিকোয়েস্ট করছে, আমার কাছে কান্নাকাটি করছে যে দিদিভাই একটু মঙ্গলা মায়ের সাথে কথা বলিয়ে দিন। সেক্ষেত্রে আমি নিজের রিস্ক নিয়ে নিজে সমস্ত কিছু নিয়ে আপনার কাছে গেছিলাম, যখন আপনার মন্দির বন্ধ ছিল, আপনি ভক্তদের সাথে কথা বলতে পারছিলেন না, ভক্তরা আপনার মন্দিরে আসতে পারছিল না তখন। তাহলে সেটা আমাদের দোষ নয়। আপনি যদি বলে থাকেন ভিউজ কামানোর জন্য আমি এইটা করছি, হ্যাঁ ডেফিনেটলি আমি ভিউজ কামানোর জন্যই করছি, এটা আমার কাজ। আর আপনি যদি বলে থাকেন যে আমরা কিছু মানুষের কাছে বিক্রি হয়ে গেছি, এটা ভুল কথা, এটা ভুল কথা। আমি কারোর কোনো পক্ষ হয়ে কথা বলি না। আপনি যে ব্লেমটা দিয়েছেন আমার বাবা মাকে নিয়ে, যে তারা মন্দির থেকে টাকা নিয়ে আসতো, কিছু টাকার জন্য তারা মন্দিরে যেত, আমার বাবা মার টাকার প্রয়োজন হবে না। সত্যি ভাবতে অবাক লাগছে বন্ধুরা, আজকে যা কথাগুলো বলছি তোমরা একটু প্লিজ মন দিয়ে কথাগুলো শোনো। আর পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপরে, তোমরা বক্তব্যটা দাও যে কি করবে। আজকে ভক্তরা যে হারে আমাকে মেসেজ করছিল যখন মন্দির বন্ধ ছিল, তখন যে হারে মেসেজ করছিল যে দিদিভাই একবার জানাও মন্দিরে কি হয়েছে, মন্দিরের নতুন আপডেট, তখন আমরা কিছুই পাচ্ছিলাম না, যেটুকু পাচ্ছিলাম শুধু মঙ্গলা মায়ের লাইভ থেকে। আর কিছু মানুষ এতটাই অসুস্থ ছিল যে তারা মানে আমাকে আকুতি মিনতি করছিল মঙ্গলা মায়ের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, সেই সূত্রে আমি আমার বাবাকে পাঠিয়েছিলাম। এমনকি আপনি আপনার বাড়ি থেকে আমার বাবা ভাইকে বাজেভাবে বের করে দেওয়ার পরও আমি আপনার বাড়িতে গেছিলাম, গিয়ে আপনার বাড়িতে কিন্তু আমি আপনার সাথে কথা বলতে গেছিলাম, আপনার পাড়ার লোক সাক্ষী। আপনি যদি চান আমি সেটা প্রমাণ দিয়ে দিতে পারি যে আপনার বাড়িতে গেছিলাম, আর শুধু খালি হাতে নয়, ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে গেছিলাম। মন্দিরের জন্য কিছু উপার্জন করা ছিল, সেই উপার্জনের টাকাও আপনাকে দিতাম, সেই উপার্জনের টাকাটাও আপনাকে আপনার হাতে দিয়ে আসতাম, যে আমি নিজেকে ধন্য মনে করতাম যে আমার কিছু রোজগার মন্দিরের কাজে লাগছে, সেটা আমি নিজেকে ধন্য মনে করতাম, সেই জন্য গেছিলাম। যেহেতু সবসময় আমি বর্ধমানে যেয়ে থাকতে পারি না। আর আপনি যে কথাটা বললেন না দুমুখো সাপ, আমি কারোর দল হয়ে কাজ করি না, আমি নিজের মতো নিজে কাজ করি। আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার আমি নই। আমার একটা ফ্যামিলি ব্লগ, আমি ফ্যামিলি ব্লগ করতে ভালোবাসি, আমি ফ্যামিলি নিয়ে আমি কাজ করতে ভালোবাসি। হ্যাঁ, যেহেতু কৃষ্ণকালী মায়ের ভিডিও বহু দিন ধরে করছি, আমি ভালোবাসি কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে, তাই কৃষ্ণকালী মায়ের ভিডিও প্রচার করছিলাম, ভক্তদের কাছে ছড়িয়ে দিচ্ছিলাম। আপনি এইরকম অন লাইভ আমার বাবা মাকে টেনে কথাটা বলা আপনার উচিত হয়নি, আপনি এটা ভুল করেছেন। বন্ধুরা তোমাদেরকেই বলছি, তোমরা প্লিজ এটা জানিও যে উনি এটা ঠিক করেছেন। আর উনি যেটা বলেছেন যে আমি বিক্রি হয়ে গেছি, আমি এর সাথে হাত মিলিয়েছি, ওর সাথে হাত মিলিয়েছি, ওদের খবর ওকে দিচ্ছি, এদের খবর ওকে দিচ্ছি, এইটা একদমই ভুল তথ্য, এটা একদমই ভুল তথ্য। কারোর খবর কাউকে দিচ্ছি না আমি, আমার কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নেই। তাই জন্য এই কথাটা প্লিজ বলবেন না, দয়া করে এই কথাটা বলবেন না। আমি প্রথমেই বলেছিলাম আপনার মন্দিরের ভেতরেই শত্রু আছে, আপনি মন্দিরের মধ্যেই আপনি শত্রু পুষে রেখেছেন, যারা আপনাকে পেছন থেকে ছুরি মারছে, কিন্তু সেটা আপনি আমাকে বলছেন। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, আপনার মন্দিরের মধ্যেই শত্রু রয়েছে। আপনি আমাকে বলছেন, দুদিন আগে আপনি ফাল্গুনিদাকেও ভুল বুঝেছিলেন, যে ফাল্গুনিদা আপনার ভিডিও করছিল, প্রথম থেকে ভিডিও করে, ভালো ভিডিও করে, ফাল্গুনিদাকে ভুল বুঝেছিলেন, আজকে আমাকে ভুল বুঝছেন, এটা তো ঠিক নয়। আর আপনি ভুল বুঝেছেন ঠিক আছে, সেটা শুধু যদি আমাকে বলতেন তাও মেনে নিতে পারতাম। আপনি একটা অন লাইভ কী করে আপনি বাবা মা ভাইকে বলতে পারেন? আমার বাবা মা ভাইকে, তাদের তো একটা সম্মান আছে, তারা তো একটা জায়গায়, যথেষ্ট একটা ভালো জায়গা পজিশনে থেকে বিলং করে, যাদের অফিসিয়াল কেরিয়ার, তাদের লাইফস্টাইল সব কিছু যদি আপনি জানেন বা তাদের উচ্চতা জানলে আপনি নিজেই বলবেন যে না, এটা হতে পারে না। আপনি আমাকে কতটুকু চেনেন? আপনি যে বললেন দুমুখো সাপ, আপনি আমাকে কতটুকু চেনেন? সত্যি বন্ধুরা, আমি ভীষণভাবে দুঃখিত যে আজকে মঙ্গলা মা এই ধরনের কথা বলেছেন। আপনারা যারা যারা ভাবছেন যে এই কথাটা বলেছে বলে আমি ভিডিও করা বন্ধ করে দেবো, না, কৃষ্ণকালী মা কারোর বাবার সম্পত্তি নয়। আর কোনো মুন সান যদি এই ধরনের কথা রটিয়ে থাকে বা এই ধরনের কথা বলে, তার কথাও আমি শুনতে বাধ্য নই। আমি আমার মতো ভিডিও করি, আমি আমার মতনই ভিডিও করব, কার কি ক্ষমতা আছে করে নিক, এটা আমি আজকে বলে দিয়ে গেলাম।
আর আপনি ভুল অ্যালিগেশন আনছেন, ভুল অ্যালিগেশন এনে একটা কারোর নামে একটা কোনো কিছু ব্লেম দিচ্ছেন। এটা জানার আপনার দরকার যে এই ভুল অ্যালিগেশন আনার জন্য মানহানির মামলা অবধি করা যায়। এটা কিন্তু জেনে রাখা দরকার। আপনি একটা কারণ সম্বন্ধে এইভাবে অ্যালিগেশন আনতে পারেন না, ভুল অ্যালিগেশন। আপনার মন্দির থেকে টাকা আমার বাবা মা নিয়ে এসছে? নিয়ে আসেনি তো, তাহলে এই ধরনের কথাটা কেনই বা আপনি বললেন? তাই জন্য আপনি যে কথাটি বলেছেন এই সম্বন্ধে কিন্তু কোনোটা ভিত্তি নেই। আর এই ভিত্তিহীন কথাটা আপনার বলা একদমই উচিত হয়নি। একটা অন ক্যামেরা অন লাইভ এই ধরনের মন্তব্য বা এই ধরনের বক্তব্য কিন্তু দেওয়া উচিত নয়। আপনারা যদি মনে করে থাকেন যে মঙ্গলা মায়ের সম্বন্ধে আমি অভিযোগ করছি, না বন্ধুরা, অভিযোগ করছি না। আমি কন্ট্রোভার্সি করতে পছন্দ করি না, আর কন্ট্রোভার্সি করবও না। আমি যেরকম কৃষ্ণকালী মায়ের ভিডিও করতাম সেরকমই কৃষ্ণকালী মায়ের ভিডিও করব, তবে আর মঙ্গলা মায়ের ভিডিও ক্লিপ থেকে নয়। যেটা আমার কথা বলার দরকার ফেস টু ফেস আমি সেই কথাটা বলবো। তাতে আমার ভিউজ হোক কি না হোক, আমার কন্টেন্টের অভাব নেই। আমার যতটা প্রয়োজন আমি ততটুকুই ভিডিও আপলোড করব। আর নিজস্ব কন্টেন্ট আমার আছে, তাই নিজস্ব কন্টেন্ট আপনারা যারা যারা দেখেন তারা তো জানেনই আমি ফানি ভিডিওর সাথে যুক্ত। আর তাছাড়া আমি ব্লগ ভিডিও বানাই, তাহলে সেইগুলো কিন্তু আমার রয়েছে। তাই আমি এক্সট্রা যে কৃষ্ণকালী মায়ের ভিডিও করতাম সেটা কারোর কথাতে কোনো কোনকে আমি কারোর কথাতে কিন্তু এই ধরনের ভিডিও করা বন্ধ করব না। আর আজকে তোমাকে এই মেয়েটি যে কথাটি বলেছে, এই দিদিভাইটি যে কথাটি বলেছে সেটা কিন্তু ভুল বলেছে। আজকে আপনার জন্য আমার চ্যানেলের বদনাম হয়েছে। তাই আপনি একটা মানুষকে যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি। আপনি নিজেকে ভীষণ বড় মনে ভাবেন নাকি? আপনি একমাত্র কৃষ্ণকালী মায়ের ভিডিও পজিটিভ বানান, আর আমরা কেউ কৃষ্ণকালী মায়ের ভিডিও বানাই না। আপনি একদিন আমাকে কমেন্ট করেছেন, কমেন্টের মাধ্যমে তারপরেই আপনি মঙ্গলা মাকে গিয়ে এই কথাটা বলেছেন। আর মঙ্গলা মাকে বলছি, আপনি পুরোটা জাজ না করে কি করে আপনি এই কথাটা বলতে পারেন? পুরোটা জাজ করুন আগে, তারপর আপনি এই কথাটা বলুন। এই কথাটা বলা কিন্তু আপনার সাজে না মঙ্গলা মা। অন লাইভ একটা আপনি ফ্যামিলিকে তুলে এই ধরনের কথা বলছেন। আপনি একটা পূজারি, তা একটা কৃষ্ণকালী মায়ের সামনে বসে আপনি এই ধরনের একটা কথা বলছেন, তাও পয়লা বৈশাখের দিনে। এটা আপনাকে সাজে না। পুজো তো আমরাও করি, পুজো সম্বন্ধে তো আমরাও জানি, কিন্তু যে মানুষের কোনো বাজে দোষ থাকে বা যে মানুষের কোনো কথাতে খারাপ লাগে সেটা একটা দিন বিশেষ মানুষকে বলা দরকার। পয়লা বৈশাখের দিন আপনি এরকম বলছো, তাও একটা অসুস্থ মানুষকে নিয়ে, এটা কিন্তু বলা উচিত নয়। আমি চাইলে কিন্তু এর নিয়ে স্টেপ নিতে পারতাম, কিন্তু মানুষ বলে না, একবার মানুষকে সুযোগ দিতে হয়। সেই সুযোগটাই কিন্তু আজকে আমি আপনার ওই চ্যানেলকে দিলাম, মানে আপনাকে বলছি, ওই চ্যানেলটাকে দিলাম। আপনি ফার্দার আমার পেছনে লাগতে আসবেন না। যদি ফার্দার আপনি আমার পেছনে লাগেন তাহলে কিন্তু আমি বুঝিয়ে দেবো যে আমি কে। আপনি মনে করবেন না যে শুধু আপনারই হাত রয়েছে, আমাদের কিছু নেই। ঘুম থেকে উঠি পুলিশের মুখ দেখে, ঘুমাতে যাই পুলিশের মুখ দেখে। তাই জন্য আপনি এই কথাটা আমার সম্বন্ধে বলে আসবেন না। পুলিশ প্রশাসন নিয়ে আমাকে নিয়ে কোনো কিছু বলতে আসবেন না। আমি যথেষ্ট রুলস মেনেই কাজ করি। আর আজকে যে ভিডিওটা বানাতে বসেছি না, পুলিশ প্রশাসনের সমস্ত কিছু মেনেই কিন্তু আমি বসেছি কিন্তু ভিডিওটা বানাতে। তাই জন্য আমাকে এই ধরনের কথা বলবেন না। আজকে আমার চ্যানেলের নামে বাজে বদনাম রটাচ্ছেন। কে আপনি? আপনার চ্যানেলের নামে বদনাম রটাচ্ছেন? আমি বেশ করব ভিডিও বানাবো কৃষ্ণকালী মায়ের। আমি যেরকম ভিডিও বানাতাম সেরকমই ভিডিও বানাবো। আপনি কেউ নন বলার। আমি ভিডিও করব, বেশ করব। আমার নামে কোনো মিথ্যা অ্যালিগেশন আমি সহ্য করব না। অন লাইভ অন ক্যামেরা এই ধরনের মিথ্যা অ্যালিগেশন দিলে মানহানির মামলা কিন্তু আমি করতে বাধ্যই হব। আর আমি কোনো দলের হয়ে কাজ করি না, কোনো দল আমাকে টাকা দেয় না। আমি ইউটিউবে কাজ করি, ইউটিউব আমাকে টাকা দেয়। তাই জন্য আমি কারোর কোনো রকম মিথ্যা অ্যালিগেশন আমি সহ্য করব না। আমি বলে দিলাম, আপনাদের সাহায্য না পেলে আমি ভিডিও তো করতে পারবো না। তবে আপনাদের সাহায্য নিয়ে আমি যেরকম ভিডিও করতাম সেরকমই ভিডিও করব, বেশ করব ভিডিও করব। কার কি করার আছে করে নেবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি ভুল কথা বলছি, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যত যাই হোক না কেন, কারোর বাবা মা ফ্যামিলি নিয়ে এরকম অনলাইভ মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয়। এটা একটা দিক দিয়ে বলতে গেলে আমার বাবা মাকে চোর অপবাদ দেওয়া হয়েছে, যে আমার বাবা মা কিন্তু মন্দির থেকে টাকা নিয়ে আসতো। এটা কিন্তু একটা চোর অপবাদই দেওয়া। তাই আমার বাবা মা কয়েকশো চোরকে কিনে রাখার ক্ষমতা রাখে। আমার বাবা মা নিজে চোর নয়, এই কথাটা আমি বলে দিয়ে গেলাম। আর আপনার মন্দিরের পেছনে আপনি মন্দির করুন না,
মঙ্গলা মাকে বলছি আমি নিজে কিছু সাহায্য করতে চাই মন্দির নিয়ে, আমি নিজে কিছু করতে চাই মন্দিরের মানে কাজ, সেটা আমি চাই। একটা ঠাকুরের কাজ করা মানে সে পরম সৌভাগ্য। একটা ঠাকুরের কাজ করছি, ঠাকুরের মন্দির হচ্ছে, সেখানে কিছু দান করছি, এটা পরম সৌভাগ্য। তাই দয়া করে আপনি একজন পূজারী মঙ্গলা মা, দয়া করে আপনি কন্ট্রোভার্সি করবেন না, দয়া করে, এটা আপনাকে মানায় না। আমি কোনোদিনও আপনাকে অশ্রদ্ধা করিনি, আর আমি দুমুখ সাপের মতো কোনো কাজ করিনি। আপনার কাছে বড় জোরে আমি রিকোয়েস্ট করছি, আপনি দয়া করে কন্ট্রোভার্সি করবেন না। আর আজকে যে কথাটা আমার বাবা মাকে ভাইকে নিয়ে বলেছেন, সেই কথাটা অত্যন্ত ভুল বলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা দেখে মনে হয় যে না আমি ভুল কথা বলেছি, যাই হয়ে যাক না কেন, কিন্তু কারোর বাবা মা ভাইকে টেনে এরকম কথা বলা উচিত না, কারোর ফ্যামিলিকে এরকমভাবে অ্যাটাক করা উচিত নয়। আজকে আমি তো কোনো দিন একটা দিনের জন্য আমি মঙ্গলা মাকে খারাপ বলিনি, মঙ্গলা মার হাজবেন্ড, তার ছোট্ট ছেলে মেয়ে জামাই, কোনো দিন আমি কাউকে খারাপ বলিনি, বা কাউকে কোনো বাজে কথা বলিনি, কাউকে টেনে কিছু বলিনি। তাহলে আজকে কেন আমার বাবা মা ভাইকে এই ধরনের কথা বললো? শুধু আপনার মন্দিরে যেতাম ভিডিও করতে বলে, কিছু ভক্তদের রিকোয়েস্ট নিয়ে গেছিলাম আপনার মন্দিরে, সেই জন্য? এটা উচিত নয়। মন্দির আমাদেরও আছে, আমরাও পুজো করি, আমাদের মন্দিরেও প্রচুর ভক্ত আসে। আমরা কখনো এরকম ব্যবহার করি না মঙ্গলা মা, আমরা কখনো কাউকে এরকমভাবে বলি না। হতে পারে আপনি এখন একজন বড় ব্লগার হয়ে গেছেন, কিন্তু বড় ব্লগার হলেও আমরা কিন্তু আপনাকে তুলেছিলাম। আমরা এই ছোট ছোট ব্লগাররা যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতাম, আমরাই আপনাকে তুলেছি। আপনি আপনার ভিডিও থেকে কতটুকু প্রচার করতে পেরেছিলেন? তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও, নতুন রকম ভিডিওতে। তো চলো, আজকের জন্য বাই বাই।